ভ্যালেন্সিয়া এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটা অনেক নাটক ছিল। অনেক নাটকের পর রিয়াল মাদ্রিদ জিতছে। তবে এই মাঠে খেলাটা যে কতটা চ্যালেঞ্জিং ছিল রিয়াল মাদ্রিদের জন্য সেটা কিন্তু আমরা দেখতে পারছি শুরু থেকেই। ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে ভ্যালেন্সিয়া বরাবরই দুর্দান্ত খেলে এটা আমরা সবাই জানি। এবং সেই শুরু থেকেই তারা কিন্তু রিয়াল মাদ্রিদকে প্রচুর প্রেশার করছে। ফার্স্ট হাফটা টোটালি ডমিনেট করছে ভ্যালেন্সিয়া। এবং রিয়াল মাদ্রিদ মনে হচ্ছিল যে একটা অগোছালো ফুটবলটা খেলতেছে। মানে অনেক লং টাইম আসলে খেলা হয় নাই। খেলার বাইরে ছিল। লা লিগায় ব্যাক করছে। তো রিয়াল মাদ্রিদ আসলে ছন্দে ছিল না। মোট কথা ছন্দে ছিল না। ১ম হাফে কোনভাবেই ছন্দে ছিল না। ফার্স্ট এ কিন্তু রিয়াল মাদ্রিদ গোল হজম করে ফেলে এবং রিয়াল মাদ্রিদ যেটা করে, মানে সচরাচর রিয়াল মাদ্রিদ মেক্সিমাম ম্যাচগুলোতে সেটাই তো করে। ১ম গোলটা আসলে খেয়ে যায়। তো আসলে সেটা হলো। রিয়াল মাদ্রিদ ১ম গোলটা খেয়ে গেল। সেকেন্ড হাফে শুরু হলো বড় নাটক, চরম নাটক। নাটকটা কি? সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেল। মিস করল কেডা? বেলিংহাম। মানে এই মিসটা তো হয় না। আনফরচুনেটলি মিস হয়ে গেল। এরপর নামলো কে? লুকা মডরিচ। লুকা মডরিচ নেমে ইকুয়ালাইজার করল। এরপর কি হলো? ভিনিসিয়াস জুনিয়র লাল কার্ড। এরপর কি হলো? এরপর হলো হচ্ছে বেলিংহামের গোল। বেলিংহাম যে পেনাল্টিটা মিস কইরা দলকে হতাশায় ডুবাইছে এবং শেষ পর্যন্ত সে কিন্তু গোল কইরা রিয়াল মাদ্রিদকে জিতাইছে। ওভারঅল এই যে রিয়াল মাদ্রিদের টিম কম্বিনেশন এর যে ম্যাচটা উইন হলো, এই ম্যাচে রিয়াল মাদ্রিদের আসলে অনেক প্রেশার রিলিজ করতে হইছে এবং এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদকে খাদের কিনারায় নিয়ে গেছে হচ্ছে ভ্যালেন্সিয়ার গোলকিপার। রিয়াল মাদ্রিদের একের পর আক্রমণ তারা কিন্তু তাদের গোলকিপার একদম মানে কি বলবো? যে মনে হচ্ছে যে সিনের প্রাচীরের সামনে রিয়াল মাদ্রিদ খেলতেছে। গোলই আসলে আনতে পারতেছে না। এর ভিতরে আবার কিলিয়ান এমবাপ্পের একটা আ মানে গোল সেটা ডিসঅ্যালাউ হয়ে গেল অফসাইড এর কারণে। সবকিছু তো মনে হচ্ছিল যে এই দিনটা মনে হয় আজকে রিয়াল মাদ্রিদের হতে যাচ্ছে না। এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ হারতে যাচ্ছে অথবা ড্র হইতে পারে। অনেকে যখন আসলে মানে ৭০ মিনিট হয়ে গেছে, রিয়াল মাদ্রিদ ১-০ গোলে পিছায় আছে। মেক্সিমাম ম্যাচগুলোতে দেখছি যে রিয়াল মাদ্রিদ অনেক সময় এই সিজনে, অন্য সিজন হলে বাদ, এই সিজনে আসলে অনেক সময় এই ম্যাচগুলো বের করতে পারতেছে না। বা ড্র হইলে ম্যাচটা উইন করতে পারতেছে না। অনেক সময় দেখছি আমরা ছোট, ছোট দলের সাথে এমনটা ঘটছে। এমনটা মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ আদৌ কি ম্যাচটা বের করতে পারবে কিনা। তো শেষ পর্যন্ত আসলে আল্টিমেটলি রিয়াল মাদ্রিদ জিতছে এবং এই ম্যাচে বলতে হবে লুকা মডরিচের গোলটা খুব টার্নিং পয়েন্ট ছিল। ওই গোলটার মাধ্যমে কিন্তু রিয়াল মাদ্রিদ সমতায় ফিরছে এবং বেলিংহাম তার ভেলকি শেষে দেখা দিছে এবং কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত খেলছে। তবে এই ম্যাচে সবচেয়ে বেশি আলোচনার যে জায়গাটা ছিল, সেটা হচ্ছে আসলে ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড। আদৌ কি সেটা লাল কার্ড হয় কিনা? ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করছে ভ্যালেন্সিয়া। সে পড়ে গেছে। প্রতিপক্ষের গোলকিপার ভ্যালেন্সিয়ার গোলকিপার ভিনিসিয়ার মাথায় আ মনে করেন যে থাপ্পড় দিছে মানে ধাক্কা দিছে। সেটা রেফারির চোখে পড়ে নাই। একটা প্লেয়ারকে যখন ধাক্কা দিবে, একটা আপনার গোলকিপার এসে যখন তার মাথায় ঘাই দিবে এবং ভিনিসিয়াস যখন কিছু বলতে যাবে তখনই তার জন্য আসলে লাল কার্ড। এই জিনিসগুলো খুবই উইয়ার্ড। ভিনিসিয়াস জুনিয়রের সাথে যেটা হয় সেটা সত্যিকার অর্থে খুব বেমানান এবং খুব আসলে এটা আনফেয়ার ভাই। সত্যি, সত্যি আনফেয়ার। ভিনির সাথে এটা লাল কার্ড কোনভাবে যায় না। মানে বিহাইন্ড দ্য সিন দেখতে হবে। এই ঘটনা কেন ঘটছে? এই ঘটনার পিছনে রিজনটা কি? ভিনিসিয়াস জুনিয়র কি জায়ে গলা ধাক্কা দিছে? রিজনটা আসলে কি? কি কারণে ভিনিসিয়াস জুনিয়র গলাটা ধাক্কা দিছে? এই বিহাইন্ড দ্য সিনটা দেখাটা খুব জরুরি। তো ওভারঅল মিলে যাই হোক রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতছে এবং রিয়াল মাদ্রিদ ১৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সর্বোচ্চ ৪৩ পয়েন্টে আছে ১৯ ম্যাচে। আর তারপরে হচ্ছে অ্যাটলেটিকো, তারপর হচ্ছে বার্সেলোনা। বার্সেলোনার চেয়ে যোজন, যোজন আগায় গেছে রিয়াল মাদ্রিদ। এই কন্টিনিউয়াসলি ফর্মটা ধরে রাখতে পারলে রিয়ালের জন্য ভালো হবে। তবে খুব কোপের একটা ব্যাপার হচ্ছে যে রিয়াল মাদ্রিদ আ এই ম্যাচটা ভ্যালেন্সিয়ার সাথে অ্যাওয়ে ম্যাচ জিতে আসছে। সো অবভিয়াসলি এটা রিয়ালের জন্য একটা বিগ ক্রেডিট বলতেই হবে। রিয়াল মাদ্রিদ আসলে এমনই, এটা বলার সুযোগ নাই। রিয়াল মাদ্রিদ আসলেই খেলে মাঠে জয়ের জন্যই খেলে। যেকোনো প্রতিপক্ষের জন্যই। তবে গতকালকের ম্যাচটা খুব চ্যালেঞ্জিং ছিল এবং চ্যালেঞ্জিংটা ওভারকাম করে অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ জিতে আসছে। এটা এই ম্যাচের সবচেয়ে বড় স্বস্তি। গতকালকের ম্যাচ নিয়ে আপনার অনুভূতি কি বা আপনার মন্তব্য কি? কমেন্টস করে জানায় দিবেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।